মাকসাতাম মিনান নার, যা সবচেয়ে সুখী ব্যক্তিকে এক নজর জাহান্নামটা দেখানো, সেদিন এক নজর জাহান্নামটা দেখায় আনার জন্য নিয়ে যাওয়া হবে। সবচেয়ে সুখী, সবচেয়ে টাকাওয়ালা, সবচেয়ে ফেমাস ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে, এক নজর শুধু জাহান্নামটা দেখানো হবে। অন্যদিকে আল্লাহ পাক রাখবেন সবচেয়ে মাজলুমকে। আল্লাহ বলবেন, যাও আমার গোলামটাকে এক নজর জান্নাতটা দেখানো। এক নজর জান্নাতটা দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে। জান্নাতটা দেখানোর জন্য যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামীকে আল্লাহ ডেকে আনবেন, বলো তো দেখি, অনেক সুখ তুমি জীবনে করেছ, অনেক আনন্দ তুমি দুনিয়ার জীবনে করলাম, একটা সুখের গল্প বলো তো দেখি। লোকটা সেদিন বলবে, মা সাবানি কত্তু নাঈম, ও আমার আল্লাহ, জীবনে কোনো সুখ, কোনো শান্তি কোনো দিন দেখি নাই, কোনো সুখ কোনো দিন পাই নাই। জীবনে সুখের কোনো বিষয় আমার চোখে পড়ে নাই। এক মুহূর্তের কারণে, শুধু জাহান্নামে একটা সেকা দেওয়ার কারণে সব সুখগুলো দুনিয়ার সুখী ব্যক্তি ভুলে যাবে। এবার আল্লাহ পাক সবচেয়ে দুঃখী মাজলুম ব্যক্তিটাকে ডেকে বলবেন, ও আমার গোলাম, দুনিয়ায় অনেক কষ্ট করেছিলি, দুনিয়ায় অনেক যন্ত্রণা সহ্য করেছিলি, আজকে একটা দুঃখের কথা আমাকে বলো তো দেখি। লোকটা সেদিন বলবে, মা সাবানি কত দুরুন আও বালা, ও আমার আল্লাহ, কোনো কষ্ট কোনো দিন দেখি না, কোনো যন্ত্রণা কোনো দিন পাই নাই। আল্লাহ, কোনো কষ্ট কোনো দিন পেতে হয় না, এক নজর জান্নাত দেখার কারণে সব ভুলে যাবে। আজকে যারা এখানে বসলাম, শুধু যদি একটু নিয়তটা পরিবর্তন করেন, যিনি অবশ্যই আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন, তিনি কে? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় বিস্ময়জনক, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। মুমিন বিপদে পড়ে যাবে, মুমিন মুসিবতে পড়ে যাবে, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যাবে, মুমিন জেল জুলুম নির্যাতন নিপীড়নের কষ্টের মধ্যে পড়ে যাবে। এমনকি যদি একটা কাঁটাও শরীরের ভিতরে বিঁধে যায়, শব্দটা আপনি উচ্চারণ করবেন, তার আগে যিনি গুনাহ মাফ করে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবেন, তিনি কি? তো আমরা খুশি না বেজার? আপনি শব্দটা উচ্চারণ করার আগে গুনাহ মাফ হয়ে যায়। আপনি কষ্ট পাওয়ার আগে গুনাহ মাফ হয়। চাবিটা হারায় গেছে, আপনি খুঁজতেছেন খুঁজতেছেন, চিন্তিত হইতেছেন, আপনি মনে করছেন আল্লাহ আমারে চিন্তায় ফেলে দিছে, আল্লাহ কিন্তু গুনাহ মাফ করে দিচ্ছে। আপনি হসপিটালের বেডে শুয়ে আছেন, আর আপনি মনে করতেছেন আল্লাহ কত লোক সুস্থ আছে, আমি একলা অসুস্থ কেন? আপনি বুঝতেছেন না আল্লাহ পাক এই অসুস্থতার মধ্য দিয়ে আপনাকে পছন্দ করে নিয়েছেন। অসুস্থ থাকাকালীন সময়ে যিনি গুনাহ মাফ করে দিচ্ছেন, তিনি কে? আমার নবী, বিশ্ব নবী 6টা মাস অসুস্থ ছিলেন।
লাবিদ বিন আসাম নবীজিকে তাবিজ করেছিল, কালো জাদু করেছিল, ব্ল্যাক ম্যাজিক করেছিল। 6 মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের কাছে যেতেন, মনের ইচ্ছা পূর্ণ করতে পারতেন না। 6টা মাস এত কষ্টে গিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেই কালো জাদু। কে করেছেন কালো জাদু? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টা গিট্টু দিতে পারতেন, নবীজি তা করেন নাই। তার জন্য নবীজি দোয়া করেছেন। বলেন আল্লাহু আকবার। এখন যতজন আমার সামনে বসছেন মনের মধ্যে দুঃখ কষ্ট আছে, সব সময় প্রশংসা লাগবে কার? বিপদ মুসিবতে প্রশংসা করব কার? করছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের ওয়াজের প্রথম সবক। যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, না আগে বলবেন ভালো আছি, এরপরে আলহামদুলিল্লাহ, নাকি আগে কি এরপরে কি ভালো আছি? কখনো আপনি আগে বলবেন না ভালো আছি, পরে বলবেন না আলহামদুলিল্লাহ। আগে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমাদের স্বভাব কি? জিজ্ঞাসা করছে কেমন আছেন, হুজুর আগের মতো দোয়া করে না। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কেমন আছেন, হুজুর যেমন দোয়া। এটা বলবে না? ইমাম সাহেব দোয়া করেছে সবার জন্য, আমাদের জন্য করে, সবার জন্য করে। আপনাকে ভালো রাখেন কে? এজন্য সব সময় প্রশংসা লাগবে কার? ছোট্ট আমলটা দিয়ে মাহফিলটা শুরু করতে চাই। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে সেদিন আল্লাহ ডাকবেন, কিছু গোলামদেরকে ডেকে বলবেন আয় গোলাম, তোর জায়গাটা জান্নাতের প্রথম কাতারে হবে, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার তোর জায়গা না। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। প্রথম কাতারের জন্য আল্লাহ ডেকে আনবেন, ডেকে ডেকে প্রথম কাতারে দাঁড় করায় দিবেন। তারা কারা হবে? আল্লাযীনা ইয়াহমাদুন আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে, কষ্টে আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? মনের ভিতরে এখন আর কোনো কষ্ট আছে? আল্লাহ যেন জান্নাতের প্রথম কাতারের অধিকারী আমাদেরকে বানায় দেয়। পড়েন আমিন। আল্লাহ যেন প্রথম কাতারে আমাদের সবাইরে শামিল করে দেয়। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল থেকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, হৃদয়ের সবটুকুন টান উজাড় করে দিই। নবীজির নাম নিয়ে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? যারা পড়েন না আরেকটা বার পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকের মাহফিলে সূরা ফুসসিলাত থেকে তেলাওয়াত করেছি তিনটা আয়াতে কারিমা, 31, 32 এবং 33। এই তিনটা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি এই সূরা আল কারিমা থেকে আমরা ইনশাআল্লাহ যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলোকে ঘিরে আজকের মাহফিলে কথা বলবো, কথা শোনাবো। পড়ি ইনশাআল্লাহ। কয়টা আয়াত? তিনটা। বলেন তো কোন কোন আয়াত? এই তো সবাই ভুলে গেছে। মাশাআল্লাহ। 31, 32, 33। কয়টা আয়াত? তিনটা আয়াত। শুনলে সব কেমন? মাশাআল্লাহ। অনেকে বলছে হুজুর অনেক সওয়াব। মাশাআল্লাহ। প্রতি হরফে কত নেকি? আজকে একটা হাদিস শোনাই, শোন। আবু যারকে ডেকে নবীজি বললেন, আবু যার শোনো,
লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। কোরআনুল কারীমের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করো, একটা আয়াত যদি শিখার চেষ্টা করো, একটা আয়াত যদি মানার নিয়তে শিখেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। একটা আয়াত যদি আজকে বোঝার চেষ্টা করেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে 3টা আয়াত শুনলে সওয়াব কত? সর্বনাশ করছেন 30। একটাতে যদি সওয়াব হয় 100 রাকাতের চাইতে বেশি, 300 রাকাতে কত? 3 আয়াতে কত? 3 আয়াতে 300 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে এই যে আজকের মাহফিলে বয়ান হচ্ছে, আমার আগে একজন আলেম বয়ান করেছেন, আমাদের হাজী সাহেবের যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার উস্তাদ, তিনি খুব সুন্দর আলোচনা করেছেন। আমরা তো আবার একটু সুরটা বেশি খুঁজি, নূরের দরকার নেই, সুরের দরকার আছে। সুর হইলেই হলো, নূরের দরকার নেই। বলেন তো, সুরের দরকারও আছে, নূরের দরকারও আছে। এখন আল্লাহ তাআলা কাউকে হয়তো সুর দেন নাই, কিন্তু কথায় নূর আছে, ওই নূরটা নিবেন, এটা সুরের চাইতে দাম বেশি, ঠিক কিনা বলেন? তাহলে এই যে প্রথমে আমরা শিখলাম, আজকের মাহফিল থেকে নেওয়ার চেষ্টা করব, একটা আয়াত যদি বুঝে যেতে পারেন কত চাইতে সওয়াব বেশি? 3টা আয়াতে কত? 300 রাকাতের চাইতে বেশি সওয়াব। মাহফিলে কি যুবক বেশি না বুড়া বেশি? যতজনের বয়স 30-এর নিচে, তোমরা একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলো তো দেখি, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। যুবকদের মধ্যে টানের আবার কোনো মাত্রা নাই, যুবক মানুষ তো। এখন আওয়াজটা মাশাআল্লাহ সুন্দরী হয়েছে, মনে হয় অনেক যুবক আছে। এবার মুরব্বী যারা আছেন 30-এর উপরে বয়স, আপনারা বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটাও তো কম না। এবার 2 গ্রুপ একত্রে মিলে বলেন আল্লাহু আকবার। তাহলে 3টা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? 300 রাকাতের চাইতে বেশি। এবার হাদিসের পরের অংশটা শুনে। আবু যারকে ডেকে নবীজি বললেন, আবু যার শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, যদি নতুন কোনো জ্ঞান তুমি শেখার চেষ্টা করো, আগে যেটা তুমি জানতে না এমন কোনো কিছু যদি তুমি জানো, উমিলা বিহি আও লাম ইউমাল, আল্লাহর হাবিব বললেন আমল করতে পারো আর নাই বা পারো, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। চিন্তা করেন, এখানে যারা বসলেন, নতুন একটি বিষয় যদি আজকে জেনে যেতে পারেন, ওরে বাবা, মাহফিলের পিছনে আরেক মাহফিল হওয়া যাবে না, কিন্তু থাক থাক, অসুবিধা নেই। এটা 2-3 জন, সংখ্যা একেবারে কম। এখনো ওনাদের কর্ণকহরে পানি পৌঁছায় নাই। আসেন, এই তো মাশাআল্লাহ। এবার ঠিক আছে, লিল্লাহে তাকবীর। আমি একটু আগের তাকবীরটা দেওয়াইছিলাম এই জন্য যে তারা যেন বুঝে ফেলে যে না, মাহফিলে যাওয়া উচিত। কিন্তু দেখি না, অনেক সময় ধাক্কা দিলেও লড়ার চেষ্টা করে। এরকম হইবেন? তাহলে বলেন তো দেখি, নতুন একটা কথাও যদি আজকে এখান থেকে নিয়ে যেতে পারেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। নিতে রাজি আছেন ইনশাআল্লাহ?
80% শুনবেন? কয় না তো সবাই 80%? 100% কারা কারা শুনবেন হাত উঠায় দেখা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, হাতগুলা নামান। এবার আসুন, কয়টা আয়াতের তাফসীর শুনবেন? প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা তোমাদের জন্য বন্ধু, দুনিয়াতেও তোমাদের জন্য দোয়া করে, আখিরাতেও তোমাদের জন্য দোয়া করবে। আর ফেরেশতারা সেদিন তোমাদেরকে বলবে, তোমাদের মন যা চাইবে, মনের চাহিদা যা বলবে, মনের মধ্যে উদয় হতে দেরি হবে। জান্নাতে যিনি নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কে? নুজুলাম মিন গফুরির রহিম। কারণ জান্নাতে মেহমানদারি করবেন স্বয়ং আমার আল্লাহ। সেদিন আল্লাহ পাক বান্দা যা চাবেন, বান্দার চাওয়া পাওয়া গুলা পূর্ণ হয়ে যাবে। আজকে যারা এখানে বসলাম, জীবনের সব আফসোস গুলা দুনিয়ায় পুরা হবে না। মুমিনদের সব আফসোস গুলা দুনিয়াতে পূর্ণ হয় না। ডেকে ডেকে যিনি জান্নাতে মুমিনদের আশাগুলা পুরা করে দিবেন তিনি কে? কেমন পূর্ণ হবে একটু উদাহরণ দিই। দুনিয়ার জীবনে কত কষ্টে আছে অনেকে, অনেকের দুঃখের শেষ নেই। আল্লাহ পাক সেদিন দুজনকে কাছে ডাকবেন। একজন হবে সবচেয়ে সুখী ব্যক্তি, দুনিয়ায় যার কোনো সুখের শেষ নাই। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সম্মান সব আল্লাহ যাকে দিলেন, কিন্তু ইমানের বড় দৌলতটা আল্লাহ দেন নাই। বেঈমান এমন একটা ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, আরেক দিকে দাঁড় করাবেন সবচেয়ে মাজলুম, সবচেয়ে মার খাওয়া, সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিপীড়িত ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন ডাকবেন। এমনও নবী আম্বিয়া আলাইহিমুস সালাম আছে যাদেরকে করাত দিয়ে চিড়ে ফেলা হয়েছে। এমনও নবী আম্বিয়া আলাইহিমুস সালাম আছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনার গর্দান থেকে দেহটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হাজার হাজার নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহর আদালতে সবচেয়ে যিনি মাজলুম, আল্লাহ পাক সেদিন উনাকে ডাকবেন। সবচেয়ে সুখী ব্যক্তিকেও সেদিন ডাকা হবে। দুজনকে দুই দিকে রাখা হবে, একদিকে সবচেয়ে সুখী ব্যক্তি, অন্যদিকে সবচেয়ে মাজলুম ব্যক্তিকে আল্লাহ সেদিন ডাকবেন। এবার আল্লাহ পাক বলবেন, ইগমিসুহু গামসাতাম মিনান নার। যা সবচেয়ে সুখী ব্যক্তিকে এক নজর জাহান্নামটা দেখানো, সেদিন এক নজর জাহান্নামটা দেখায় আনার জন্য নিয়ে যাওয়া হবে। সবচেয়ে সুখী, সবচেয়ে টাকাওয়ালা, সবচেয়ে ফেমাস ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে। এক নজর শুধু জাহান্নামটা দেখানো হবে, অন্যদিকে আল্লাহ পাক রাখবেন সবচেয়ে মাজলুমকে। আল্লাহ বলবেন, যাও আমার গোলামটাকে এক নজর জান্নাতটা দেখানো। এক নজর জান্নাতটা দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে। জান্নাতটা দেখানোর জন্য যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামীকে আল্লাহ ডেকে আনবেন। বলো তো দেখি, অনেক সুখ তুমি জীবনে করেছ, অনেক আনন্দ তুমি দুনিয়ার জীবনে করলাম, একটা সুখের গল্প বলো তো দেখি। লোকটা সেদিন বলবে, মা সাবানি কত্তু নাঈম। ও আমার আল্লাহ, জীবনে কোনো সুখ, কোনো শান্তি কোনোদিন দেখি নাই, কোনো সুখ কোনোদিন পাই নাই। জীবনে সুখের কোনো বিষয় আমার চোখে পড়ে নাই। এক মুহূর্তের কারণে, শুধু জাহান্নামে একটা সেকা দেওয়ার কারণে,
সব সুখগুলো দুনিয়ার সুখী ব্যক্তি ভুলে যাবে। এবার আল্লাহ পাক সবচেয়ে দুঃখী মাজলুম ব্যক্তিটাকে ডেকে বলবেন, ও আমার গোলাম, দুনিয়ায় অনেক কষ্ট করেছিলি, দুনিয়ায় অনেক যন্ত্রণা সহ্য করেছিলি, আজকে একটা দুঃখের কথা আমাকে বলো তো দেখি। লোকটা সেদিন বলবে, মা সাবানি কত দুরুন আও বালা, ও আমার আল্লাহ, কোনো কষ্ট কোনো দিন দেখি না, কোনো যন্ত্রণা কোনো দিন পাই নাই। আল্লাহ, কোনো কষ্ট কোনো দিন পেতে হয় না, এক নজর জান্নাত দেখার কারণে সব ভুলে যাবে। আজকে যারা এখানে বসলাম, শুধু যদি একটু নিয়তটা পরিবর্তন করেন, যিনি অবশ্যই আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন, তিনি কে? জান্নাতের মালিক হতে কি চাই? দুনিয়ার জীবনে দুঃখ যতটুকু আছে সব মুছে দিবেন। কোথায়? জোরে কর, কোথায়? জান্নাতে। কোথায়? এবার একটু হিসাব করেন তো, জান্নাতটা আল্লাহ কেমনে, কোথায়, কিভাবে রাখছে? শুনবেন, এটা একটু পরের দিকে আসে। আগে যাই, ফেরেশতারা যে আমাদের জন্য দোয়া করে, কয়জন ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে আপনি একটু হিসাব করে দেখেন, আপনি তাদের মধ্যে শামিল হয়েছেন কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই তো মনে রাজি নাই। আমি যতগুলো হাদিস পড়েছি এই পর্যন্ত, হাদিসগুলো পড়ে আমি দেখলাম প্রায় হাদিসের মধ্যে 7 শ্রেণীর মানুষের কথা আছে, যেই 7 শ্রেণীর মানুষের জন্য ফেরেশতারা প্রতিনিয়ত দোয়া করে। জোরে করে সুবহানাল্লাহ। এর মধ্যে মাহফিলে যারা ঘোরাঘুরি করতেছে, যতজন ঘোরাফেরা করতেছে, তারা বাদে যারা বসছেন, এদের দাম কেমন? মাশাআল্লাহ। 1 নম্বরে, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা দ্বীন শিখার জন্য, ইসলাম জানার জন্য, কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য মাহফিলে বসলেন, জুমার আলোচনা শোনার জন্য গিয়ে বসেন, মাদ্রাসায় গিয়ে বসেন, পড়েন, শোনেন, শিখেন, আল্লাহর ফেরেশতারা প্রতিনিয়ত দোয়া করে। শুধু ফেরেশতারা দোয়া করে না, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের মাছগুলা দোয়া করে, হাত্তান নামলাতু ফি দুগুরিহা, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। ফেরেশতাদের দোয়ার কারণে যিনি বরকত বাড়ায় দেন, তিনি কে? ও মুসলমান, এই যে সময়টা এখন, কিরে একজন একজনের ডাকের, কেউ এরপরও ডাকা বন্ধ না। যে ডাকতেছে হে মনে করছে হুজুরে মনে অন্যজনরে কয়, আমারে কয় নেই। তাহলে ফেরেশতা, ও আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ, বাবারে আপনি মনে কষ্ট নিয়েন না, কোনো অসুবিধা নেই, আপনি ডাক দেন, থাক। আমার বোবা হইতে 1 সেকেন্ড সময় লাগবে? বলেন লাগবে? এজন্য কেউ অসুস্থ থাকলে নবীজি তাকে দেখলে একটা দোয়া পড়তেন, হোক সে বোবা, হোক সে অন্ধ, হোক সে কোনো অসুস্থ অবস্থায় আছে, নবীজি একটা দোয়া পড়তেন। আসেন আমরাও পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাক তাফদীলা। মাশাআল্লাহ। এই যে পড়ে নিলাম, আল্লাহ খুশি। আপনারা খুশি তো ইনশাআল্লাহ? এটা আমাদের মা বোনদেরকে শিখিয়ে দিবেন। সিজার হয়েছে, আপনি দোয়াটা পড়ে ফেলবেন। কারো অপারেশন হয়েছে, আপনি দোয়াটা পড়ে ফেলবেন।
আল্লাহর কাছে বললেন, আল্লাহ অনেকের চাইতে তো আপনি আমারে ভালো রাখছেন, এই লোক তো আমাকেও দিতে পারতেন, আমিও বোবা হতে পারতাম। আল্লাহ আপনি আমারে বোবা বানান নাই। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি। অ্যাক্সিডেন্ট দেখতেন আপনি পড়বেন, আল্লাহ আমিও তো অ্যাক্সিডেন্টের মধ্যে কবলিত হতে পারতাম, আল্লাহ আপনি দেন না, এই জন্য শুকরিয়া আদায় করছি। দোয়াটা পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, কয়জনের জন্য ফেরেশতারা দোয়া করে? মাশাআল্লাহ। কয়জনের জন্য? 7 জন। কয় নম্বরে আছেন? তো যারা এখানে বসছেন আপনাদের জন্য দোয়া করে, বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? এই দোয়ায় অংশগ্রহণ করে চলে যাবেন কারা কারা, একটু হাত তুলে। বসছিলেন এই মাহফিলে, ফেরেশতারা দোয়া করতেছে, এর মধ্যে উঠে চলে গেছেন, লাভ হইব? থাকবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বারটা গেছে, বাকি আছে কয়টা? 6টা বাকি আছে। এই 6টা আজকে শুনে যাবেন ইনশাআল্লাহ। আমরা একটা একটা করে সব আজকে বলার চেষ্টা করব, শুনবো এই মাহফিল থেকে ইনশাআল্লাহ। বলেন